ভেনেজুয়েলার পর এবার মাদক চোরাচালানির অভিযোগে কলম্বিয়া ও মেক্সিকোতে সামরিক অভিযান পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। রোববার এয়ারফোর্স ওয়ানে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এমনটাই ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই সময় ইরানের জোরদার হামলার আশঙ্কাও উড়িয়ে দেননি তিনি। চোখে মুখে জয়ের আনন্দ। ভেনেজুয়েলার সামরিক অভিযান শেষে ফুরফুরে মেজাজে এয়ারফোর্স ওয়ান বিমানে চড়ে ফ্লোরিডা ছাড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনগামী বিমানে রোববার গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন তিনি। ভেনেজুয়েলার নেতৃত্ব প্রসঙ্গে প্রশ্ন উঠলে ট্রাম্প সাফ জানান, ওয়াশিংটনের হাতেই থাকবে কারাকাসের নিয়ন্ত্রণ। বলেন, প্রয়োজনে ফের হামলা চালাতে প্রস্তুত তার সেনারা। ভেনেজুয়েলা মৃতদেশে পরিণত হচ্ছিল, এর দায়িত্ব এখন আমাদের হাতে। তেল সমৃদ্ধ দেশটির বাণিজ্যিক কাঠামো সংস্কার করে সবকিছু পুনর্গঠন করা হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এ সময় কলম্বিয়ায় সামরিক হস্তক্ষেপেরও ইঙ্গিত দেন ট্রাম্প। প্রেসিডেন্ট গোস্তাভো পেট্রোকে অসুস্থ ও কোকেন কারবারি বলেও আখ্যা দেন তিনি। প্রতিবেশী কিউবারি প্রশাসন অত্যন্ত অসুস্থ, তারা কোকেন উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাচার করছে। মার্কিনদের জীবন কেড়ে নেওয়ার অভিযোগে সেখানেও সামরিক অভিযান চলতে পারে। মাদক পাচার বন্ধে মেক্সিকো ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। আরও বলেন, ভেনেজুয়েলার তেল সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় কিউবার সরকার এখন পতনের দ্বার প্রান্তে। এতে দ্বীপরাষ্ট্রটিতে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেও জানান তিনি। চোখ রাঙিয়েছেন ইরানকেও। দেশটিতে চলমান বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর দমন নিপীড়নের জবাবে খুব জোরালোভাবে আঘাত হানা হবে বলে হুমকি দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের উস্কানির তীব্র প্রতিবাদ জানিয়ে লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো। নীরব দাস, নিউজ 24।